আওয়ামী লীগকে আমি বলতে চাই, আপনারা চুপ করে দেশে ঢুকে দেবেন, এই আশা আপনারা বাদ দিয়ে দেন। আপনারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন, ভোটাধিকার লঙ্ঘন করেছেন, শিক্ষার্থীদের হিউম্যান ডিগনিটি লঙ্ঘন করেছেন। আপনারা কেমন ছিল একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছেন। আপনারা যদি বাংলাদেশে কখনো ফিরতে চান, আপনাদের প্রত্যেকটি আপনাদের জীবনের বিচার নিশ্চিত করে সকল আধুনিক সিদ্ধান্ত নিলে আপনারা বাংলাদেশে কখনো ফিরতে পারবেন কিনা। বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে, মানুষের পরাজিত হয়েছে, আমরা দেখেছি আমরা প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আগামী 100 বছরে যদি জল থাকে তাদের বিচার নিষ্পত্তি হবে না, হবে না, হবে না। সুতরাং আওয়ামী লীগের দোষে, ছাত্রলীগের দোষে আপনারা যারা রয়েছেন, আপনারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চিন্তাবাদ দিয়ে দেন। আমি দেশের শিশু সমাজের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে অস্থির যে গণতন্ত্রকে হত্যা করেছে, বিএনপির উপর নির্যাতন করেছে, শিবিরকে রক্ষা করে সরকার নির্যাতন করেছে, যারা বিরোধী লক্ষ্যে পালন করেছে, তারা গত 3টা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে। এইসব সংসদ সদস্যকে কোন রাষ্ট্রপতি মামলা চালানো হবে না, তাদের সম্পদ কোনোভাবে হবে না। গত 3টা ইলেকশনকে আমাদের বাজেয়াপ্ত করতে হবে, 3টা ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে, আমাদের সংবিধানকে বাতিল করতে হবে এবং আমাদের পুলিশ সংবিধানের যে রাষ্ট্রপতি রয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। আমরা বলে দিতে চাই, একজন অভ্যর্থী আপনারা তৃতীয় দিকে হত্যা করেছেন, আজকে লক্ষ লক্ষ লোকের বাংলাদেশের প্রতিটি প্রান্তে জেগে উঠেছে। সুতরাং আমরা ছাত্ররা বলি জীবনের ভয় চাকরে আমরা রাস্তায় নেমে এসেছি, আমরা ছাত্ররা প্রতিবাদ বিক্ষোভ করেছি, আমরা ছাত্ররা আওয়ামী লীগের বেতন কমিয়েছি। সুতরাং আওয়ামী লীগের ভবিষ্যৎ, ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র আন্দোলন হবে। আর আমরা ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের ছাত্রলীগের বিচার নিশ্চিত হয় ততদিন পর্যন্ত বাংলার নদীতে তাদের ফিরে বছর হবে না, হবে না, হবে না। এই মসজিদের আমাদের জুলুমের বিরুদ্ধে মসজিদের আন্দোলন চালু থাকবে, চালু থাকে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।